বিভাগীয় শিক্ষা প্রতিষ্ঠান সদুয়া আইন এবং দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে সভাপতি আসন গ্রহণ করছেন বর্তমান মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ তথা আলমী আলহাজ আল্লামা মোহাম্মদ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের সম্মানিত সুযোগ্য সিনিয়র প্রফেসর মাওলানা হযরত মাওলানা মাহমুদুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মাদ্রাসার প্রবীণ উস্তাদ তথা আলমী মাওলানা নুরুল সাহেব সহ আমাদের অন্যান্য সহকর্মীবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা সম্পূর্ণ পরিচয় শুধু একটি কথাই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমাকে যদি তোমরা কৃতজ্ঞ হও শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও আমার নিয়ামতের প্রতি নাশকর গুজার হও তাহলে আমি তোমাদের এই নিয়ামত প্রতি নাশকরির কারণে তোমাদের প্রতি আমি শাস্তি প্রদান করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুদীর্ঘ 15 বছর আমরা সরকার আওয়ামী লীগের নির্বাচন নিষ্কাশনে সারা বাংলাদেশের মানুষ আতঙ্কিত ছিল, জর্জরিত ছিল। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে সরকারকে যারা 2 বছর আগে আমাদের শিক্ষাকে যদি সরকার বিধান আনিত শিক্ষার ক্ষেত্রে একেবারে 10 হয়ে যেত, এমন একটা অবস্থা চলে এসেছিল। ছাত্ররা দায়িত্ব নিয়ে মোবাইল থেকে দেখে দেখে বা বিভিন্ন অ্যাসাইনমেন্ট বিভিন্ন কিছুর মাধ্যমে শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার একেবারে দ্বার প্রান্তে চলে এসেছিল। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, ফেসিস সরকারকে বিদায় করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। বিশেষ করে একেবারে নির্যাতনের শেষ প্রান্তে চলে গিয়েছিল আলেম ওলামা, ছোট মায়ের কোলে শিশু সহ এবং নারী। বিশেষ করে কারো সম্মান এই ব্রিটিশ সরকারের কাছে ছিল না, সকলকে নির্যাতন করেছে, হত্যা করেছে। বিশেষ করে অসংখ্য জামাত ইসলামের আলেম ওলামাদের এবং দায়িত্বশীলদের ফাঁসির কাজ করতে গিয়ে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে সহায় ক্ষমা দান করুন, সকলে বলে আমিন। সুতরাং আমরা রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর জগৎকাল ফাতাত আমাদের মাথার উপর থেকে জগতের ভেতর আল্লাহ তাআলা বিদায় করেছেন এবং আমাদের একটু সুন্দর একটা আবার দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হওয়ার একটা তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এবং বিশেষ করে আমি তোমাদের প্রতি এটি বলবো যে জুলাই গণঅভ্যুত্থানে যাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে আবার নতুন একটা বাংলাদেশের সন্ধান দিয়েছি। বিশেষ করে সেই ওসমান হাদির সাহসিকতা এবং বীরত্বের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে, যেতে হবে কিনা সে ওসমান হাদির মতো আমাদের সকলকে দেশের একজন সম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। সে ওসমান হাদির আমাদেরকে উৎসাহিত হয়ে উজ্জীবিত হয়ে আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে এবং বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।